নমস্কার বন্ধুরা, গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা খুবই ভালো রয়েছো। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে দেখো সকালবেলা রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু শাশুড়ি মা আর আমি দুজনে মিলে করি, তার জন্য রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা সময়ও না হাতে থাকে। আর যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, এই দেখো কত পদ তৈরি করা হয়েছে। আজকে ডাটা দিয়ে ডাল হয়েছে, সোয়াবিন হয়েছে, আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজা হয়েছে, ওল শাক হয়েছে, আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে। এখন বেজে গেছে প্রায় 3:45 মতো। তো প্রান্তিকা এখন খাচ্ছে। তো স্কুল থেকে আসলো, আজকে এক্সাম ছিল 5 নাম্বার এক্সাম হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছে। আগেরবার বিজ্ঞান পরীক্ষা অনেকটা কম নাম্বারই পেরেছিল। তো জানি না এবার কি করবে, বলছে তো হ্যাঁ পেরেছি আমি। এখন জানি না বানানগুলোর কি অবস্থা হবে। তো যাই করুক, করা হতো হয়ে গেছে। এখন জানি না কি করেছে না করেছে, যখন খাতা দেবে তখন বোঝা যাবে। এই তো আজকের ওয়েদারটা মোটামুটি খুবই ভালো, বৃষ্টিও নেই আর খুব যে রোদ তাও নেই, উঠেছে মোটামুটি আর হালকা রোদ বেরিয়েছে, এরকম অবস্থা। তো হয়ে গেছে সব কাজবাজ, সব কমপ্লিট হয়ে গেছে। প্রান্তিকাকে খেতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আজকে আমার যাওয়ার কথা ছিল প্রান্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার সময়, কিন্তু তৈরিও হয়ে গেছিলাম প্রায় 2:45-র সময়। তো ভাবলাম কি কুর্তিটা যেটা এসেছে রেড কালারের, তো কাকির কাছে দিয়ে আসি, খাপিয়েও দেবে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে, তারপরে প্রান্তিকাকে গিয়ে হয়তো নিয়ে আসবো। তো সেগুড়ে বালি এরকম অবস্থা। তো জামা ঠামা পরে সব রেডি হয়ে গেছি। তো পুচকু দেখি ঘুম থেকে উঠে গেছে, তো বিএম তো খেয়ে যাচ্ছে তো সেই 3:05 হয়ে গেছে। শ্বশুরমশাই বলছে তাহলে আমি যাচ্ছি। তো শ্বশুরমশাই তারপরে গিয়ে নিয়ে আসলো, আর আমরা যাওয়া হলো না, যা কুর্তিটাও দেওয়া হলো না। এই আর শাশুড়ি মা এখন হচ্ছে ডক্টরের কাছে, তো একটু চেক আপের জন্য। তো অনেকদিন যাওয়া হয়নি, কারণ মাঝে তো হার্টের সমস্যা একটু ধরা পড়েছে, তার জন্য আজকে আবার যাচ্ছে ইসিজি মানে চেক আপটা করার জন্য। আর শ্বশুরমশাই যাবে, তো প্রান্তিকা খাচ্ছে, আর এর জন্য পুচকুকে ধরে রয়েছে বা শ্বশুরমশাই। আর প্রান্তিকাকে দিয়ে খেতে খেতে দিয়ে তারপরে নিচে যাবো, তারপরে শ্বশুরমশাই যাবে শাশুড়ি মার সাথে। শাশুড়ি মা আগে একটু বেরিয়ে গেছে, কারণ তো এই মানে সকালবেলাতে এত মানে ব্যস্ত থাকি, সকালবেলা এখন ব্লগটা করে হয়ে ওঠে না। আর পুচকু তো আর উঠে যায়, তো তারপরে ওকে শ্বশুরমশাই কাছে দিয়ে তারপরে যতটা যে কাজবাজগুলো সেগুলো আমি করতে থাকি। তারপরে রান্নাঘরে শাশুড়ি মা বলতে গেলে অনেকটাই করে ফেলেছে আজকে, বলতে গেলে বেশিরভাগটাই করেছে। আমি সোয়াবিনটা করেছি আর আলু ভাজাটা করেছি, আর ভাতটা করেছি, বেশি সবটাই বলতে গেলে শাশুড়ি মাই করেছে। আর শাশুড়ি মা না করলে ওই ডাল ভাত দিয়ে সবাইকে খেতে দিতাম। এই আর আজকে হচ্ছে শুক্রবার, আর রবিবার দিন হচ্ছে রথ। তো প্রান্তিকাকে জিজ্ঞাসা করছি তুই কি রথ এবার চালাবি, তো কোনো সারা শব্দ নেই। তো যদি হ্যাঁ চালায় তো কিনে নিয়ে আসা হবে, কারণ প্রথম বছরে কেনা হয়েছিল, মানে একবার না দুবার রথটা চালানো হয়েছিল, তারপরে যে রথটা ভেঙে গেছে তারপরে আর কেনা হয়ে ওঠেনি। তো তাই বলছি যদি চালায় তাহলে কিনবো, আর না হলে কিনবো না, এটাই। তো এখনও তো কোনো সারা শব্দ দেয়নি, যদি কেনে তাহলে বাজারে যাব একটু। আর পুচকারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো সয়াবিন ভাত হয়েছে, থালা পুরো পরিষ্কার। সব এরকম যদি প্রত্যেক দিন মানে বাচ্চারা এইভাবে খায়, তো মাদেরও মানে দেখে খুবই ভালো লাগে যে একটা বাচ্চা খাচ্ছে। তো ছোট বাচ্চারা কি বলতো, যদি রান্নাবান্না করা হয় সব কিছু যদি ঠিক মতো খায় না, খুবই ভালো লাগে এটাই, যে হ্যাঁ তাহলে রান্নাটা বাচ্চা খেয়েছে ঠিক আছে। আর এত কষ্ট করে রান্নাবান্না করব, যদি না খায় কি খাবি করতে করতে না মাথাটা সত্যি পাগল হয়ে যায়, আর বিরক্ত লাগে। তখন যদি এই জিনিসটা করে দিই মুখের সামনে, তখন বলে খাবো না, তখন সত্যি খুবই প্রচণ্ড পরিমাণে মাথাটা গরমও যা হয়ে ওঠে, এরকম অবস্থা। তো প্রথমে আজকে সকালবেলায় সয়াবিন খাবো না, আমি সয়াবিন খাবো না। কি দিয়ে খাবি, সকালবেলা ঘি ভাত দিয়ে খেয়ে গেল। তো
তো তারপরে ও একটু ডাল নিয়েছে, আলু ভাজা খাবো না। এইভাবে আলু ভাজা কেন কেটেছো? ও এইভাবে খাবে না, ওইভাবে খাবে না, কি বিরক্ত, যদি খেলে খা, না খেলে না খা। তো এই তারপরে এরকম রাগ করেছি। তো তারপরে এখন বলছে আমি ঘি ভাত দিয়ে খাবো, কোনো তরকারি করবো না। কত রকমের পদ তৈরি করা হয়েছে, না কিচ্ছু মুখে রুচবে না। তো তারপর বলছে ঘি ভাত দিয়ে দাও। তো আমি যে তাই খাবি, ভাতটা গরম করলাম। তারপরে দেখি সয়াবিন দেখে বলছি কি মা একটু সয়াবিন খাবো। তারপরে দেখি সয়াবিন দিয়ে পুরো ভাতটা খেয়ে নিল। তো এরকম যদি খাওয়া দাওয়া করে না, কোনো অসুবিধা হয় না, সমস্যা হয় না। আর না খেলে কি বিরক্ত লাগে। তো ঠিক আছে, চলো। শ্বশুরমশাই যাবে প্রায় শাশুড়ি মার সাথে ডক্টরের কাছে, আমিও পুচুকে ধরবো। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন দেখো প্রান্তিকাকে নিয়ে পড়াতে বসেছিলাম। তো বললো যে আমি একটু আঁকা করে নিই, তারপরে আমি পড়তে বসবো। তো সন্ধ্যায় সব টিফিন কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পুচকুর অবস্থা, দিদি ভাইয়ের খাতা ধরে পৃষ্ঠা ধরে এই টানাটানি করা শুরু করেছে। আর দেখো প্রান্তিকা ভাইকে কত বড় একটা টিপ পরিয়েছে, কত বড় বড় যত রাজ্যে পারে ওকে বড় বড় টিপ পরাতে শুরু করে দেবে, মানে ক্রিম মাখাবে, মানে ও সাজাবে এরকম। আর আমি যতবার বলি একটু ছোটো করে টিপ পরা, না বড় বড় করে টিপ পরিয়ে রাখবে। আর দেখো কি দুষ্টুমি করছে, যে খাতাটা আমার ছিঁড়ে দেয়নি, ওর সামনে ইচ্ছা করে দিচ্ছে। আর ও তো টেনে টেনে নিচ্ছে ওরকম করে। আর দুষ্টুমি করে বলছে কি আমার খাতাটা ছিঁড়ে দে, তাহলে আমার রাখতে হবে না। আর ও তো প্রান্তিক হচ্ছে যত রাজ্যের ফাঁক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার সাথে থেকো অবশ্যই। এই যে গিলি গিলি দিদি আসছে, দিদি ছিঁড়ে দে, ছিঁড়ে দে না, ছাড় ছাড়, ছিঁড়ে দে, ছিঁড়ে দে, ছিঁড়ে দে। মা বাবা ছিঁড়তে নেই বাবা, দিদি আসছে না বাবা, এনে ছিঁড়ে দে। তুই কর না মা, ছিঁড়ে দে, তুই ছিঁড়ে দেবে তখন বুঝতে পারবি, বেশ হবে। আমি আঁকবো না তো কোনোদিনও, ছেড়ে